জন্মাষ্টমী উপলক্ষে ভারত সেবাশ্রম সংঘ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের, যেখানে চলছে শুরু থেকে পথ চলা, যাদের অর্গানাইজেশনে চলছে আজকের এই ছবি আঁকা প্রতিযোগিতা। কচি কাচাদের নিয়ে এই সুন্দর ছবি আঁকা প্রতিযোগিতা চলছে, সকাল থেকেই শুরু হয়েছে, 9টা থেকে শুরু হয়েছে। আমরা কিছু কিছু মুহূর্ত তুলে ধরছি আকাশ 24/7-এর পক্ষ থেকে। দেখতে থাকুন ইউটিউবার্স টিভি চ্যানেল 289 লাইভে। আমরা ছোট ছোট শিশুরা কেমন সুন্দর করে আঁকছে তার কিছু কিছু মুহূর্ত আমরা তুলে ধরছি। আজকের এই ছবি আঁকা প্রতিযোগিতা চলছে ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সঙ্গে শুভ জন্মাষ্টমী উপলক্ষে। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা জানিয়ে নেব আমাদের কিছু কিছু মুহূর্ত ভারত সেবাশ্রম সংঘের। আচ্ছা সমিতা, তোমাকে রিলিজ করে দিয়েছি। ভারত সেবাশ্রম সংঘের মঞ্চ থেকে আমরা এই লাইভ টেলিকাস্ট করছি, দেখতে থাকুন ইউটিউবার টিভি চ্যানেল 289। শিশুরা যে সুন্দর কচি কাচারা যে সুন্দর ছবি আঁকছে। হ্যাঁ আনিহি আচ্ছা, সচিন যাবে তো? সচিন যাবে কেমন? রঙগুলো একটু একটু সরিয়ে করেন, তাতে বাচ্চাদের উৎসাহ বাড়ে, বাচ্চাদের মনে আনন্দ প্রতি বছরই হয়। এবং ওনারা বাচ্চারা ওরা যতটাই উৎসাহ পায় স্যারেদের জন্য। সারা বছর এই যে এখানে যেমন যাবেন আর অন্য জায়গায় যায়, হ্যাঁ, স্যারেরা যোগাযোগ করেন, স্যারেদের সঙ্গে আমরা যোগাযোগ করি, আমাদেরকে ফর্ম দেয়, ফিল আপ করে বিভিন্ন জায়গায় অঙ্কন প্রতিযোগিতা যেখানে হয় স্যাররা যোগাযোগ করলে যাওয়া হয়। এবং ছেলে বাচ্চাদের সঙ্গে মায়েরা বা তার পিতারা যেতেই হয়, গার্জেনরা যেতেই হয়, তাই তো? বাচ্চাদের সঙ্গে গার্জেন, মাই হোক এই বাবাই যে হোক। সুন্দর একটা পরিবেশ ভারত সেবাশ্রমের সঙ্গে কেমন লাগছে? ভালো লাগছে, এটা আনন্দ, ওরাও সাহস পায়। না, আপনার নাম এসছেন, আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স 7.5। 7.5। বাড়িতে কি প্রতিদিন আঁকে, ছবি আঁকা প্র্যাকটিস করে? হ্যাঁ, বাড়িতে আঁকে। আর কোনো শিক্ষকের কাছে দিয়েছে? ওই এখানে যে শিক্ষক এসছেন, জানার কাছে আঁকে আর শেখে সৌরভ রাম। এরা কি শিক্ষক? এই 2 বছর শিখছে, এটা পরীক্ষক যাচ্ছে। 2 বছর শিখছে, ক্লাস 2-এ পড়ে। আচ্ছা আচ্ছা, এই যে ছবি আঁকা একটা শিশু শিক্ষার্থীর অনেক কাজে লাগে। একটা ভালো সুন্দর ছবি আঁকতে পারলে তার হস্তাক্ষর ভালো হবে, তার প্রত্যেকটা সহপাঠমূলক যে এগুলো প্রত্যেকটা জায়গায় উপকার। সেই জন্য আপনারা এর উপর একটু জোর দিন। আগে আমাদের সময় আমরা যখন পড়েছি ওই সময় এতটা গুরুত্ব ছিল না, এতটা অভিভাবকরা সজাগ ছিলেন না। তো আপনাদেরকে ধন্যবাদ যে এই ব্যবস্থাটা করেছেন। আগামী দিনে আপনার শিশু উন্নতি কামনা করি, ভালো হয়ে উঠুক, শিল্পী হয়ে উঠুক, দেশের নাম। আপনাদের শিশু আপনার নামটা বলুন। আমার নাম মাধবী। কোথায় বাড়ি, কত দূর? ডায়মন্ড হারবার পিরিজপুরে বাড়ি। ঠিক আছে, 6 নম্বর না, আমার 6 নম্বর। দুজনেই 6 নম্বর। একই পাশে। ধন্যবাদ। হ্যাঁ, পেয়ে গেছি আরও একজন সিনিয়র সিটিজেনকে পেয়ে গেছি আপনার এই অঙ্কন প্রতিযোগিতার মঞ্চে। তার কাছ থেকে আমাদের কিছু উপদেশ জেনে নেব। বলুন, আপনার কেমন লাগছে আজকে এই যে এখানে এসে? খুব ভালো লাগছে। আমি উপদেশ পরামর্শ দিন কীভাবে আরও এই বলি। হ্যাঁ, আজকালকার এই ছেলেরা কিন্তু অনেক কিছু জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতএব তাদের এই জানাটাকে তো প্রকাশ করতে হবে। প্রকাশের জন্য একটা মঞ্চের দরকার। আপনারা যে মঞ্চটা আছে তাদের জন্য পেতে দিয়েছেন, তাদের জন্য কিন্তু আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, আপনি এখানে এসেছেন, আপনার কে এসছে? আমার নাতনি এসে। আচ্ছা, ছেলেরা যে বাচ্চারা শিশুরা অনেক সময় নষ্ট করছে মোবাইল ঘেঁটে, সেই মোবাইল ঘাঁটার বিরুদ্ধে এই যে ছবি আঁকা চলছে, এটা অনেক সময় লাগে। ছবি আঁকতে অনেক মাইন্ড কনসেন্ট্রেট করতে হয়, অবশ্যই। এবং এই ছবি আঁকার যে অভ্যাস, যেটা তার ছাত্র জীবনে বিশেষ ভূমিকা নেয়, এই সম্বন্ধে বলুন। মোবাইলের দেখুন, বেশি মোবাইল হচ্ছে এমন একটা
অ্যাপারেটাস সেটাকে বাদ দিয়ে কিন্তু আমাদের চলবে না। একটা শিশুর ক্ষেত্রে কি উপকারে লাগছে? সে বলে আমাকে মোবাইল দাও, আমি গোপাল ভাঁড় দেখবো, আমি কার্টুন দেখবো। আমাদের উচিত ওইগুলো দেখুক, কিন্তু আমরা যারা অভিভাবক আছি, যারা বয়স পার করে এসেছি, তাদের কিন্তু একটা বিশাল দায়িত্ব যে ওদেরকে যতখানি মোবাইল কম দিয়ে, হ্যাঁ, এইটুকু জানা কম হাতে দিয়ে এই পড়াশোনা, নাচ গান, ললিত কলা যা ছবি কিছু আঁকা, বিষয় আছে, ছবি আঁকা, সব কিছুতে তাদেরকে মনোনিবেশ আরও বেশি করে। আর মোবাইল দেখুক, যেটুকু দেখবে ভালো জিনিস দেখবে। বাস, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা বলুন। আমার নাম কৃষ্ণগোপাল চক্রবর্তী, বাড়ি কোথায়? বাড়ি মাধবপুর। আচ্ছা, 9 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, 9 নম্বর ওয়ার্ড। সেখানে গিয়েছিলাম তপনবাবু। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আকাশ 24x7 এবং সোচ্চার জনতার পক্ষ থেকে ইউটিউবার্স টিভি চ্যানেল 289 সবাই দেখতে পাশে থাকি আমরা, তবেই ওরা মানুষের। ওকে। একটা শিল্পীর কাছে পৌঁছে গেছি, যিনি জাজেস প্যানেলে আছেন। আজকে তাদের ছবি আঁকার কিছু কিছু নিদর্শন আমরা তুলে ধরছি তার কাছ থেকে। এই আজকের যে শুভ জন্মাষ্টমী উপলক্ষে ভারত সেবাশ্রম সঙ্গে শুরু থেকেই পথ চলার উদ্যোগে যে ছবি আঁকা প্রতিযোগিতা চলছে, তার দু একটা অভিমত জেনে নেব। জন্মাষ্টমী উপলক্ষে জন্মাষ্টমীর ছবি আঁকছেন। আচ্ছা, আজকে আপনারা তো এসছেন, কেমন লাগছে এখানে এই যে পরিবেশ, এই যে বাচ্চারা অঙ্কন? আমরা এসছি মানে আমরাই টিচার, আমরা এই যে এখানে যে আঁকতে বসেছে এরা সব আমাদের স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট, আমাদের ব্যবস্থাপনা এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা ভাবলাম যে আমরা তো ওরা কাজ করবে, সেই সাথে যদি আমরাও কাজ করি তাহলে ওরা দেখলে ও একটু উদ্বুদ্ধ হবে। বাহ, ইন্সপিরেশনের জন্য। সেই পরিকল্পনা নিয়ে আমরা একটু কাজটা করতেছি। জাস্ট ইন্সপিরেশন। আচ্ছা, মোটামুটি কত দূর থেকে আসছে? আমরা যেমন জিজ্ঞেস করলাম, কুলপি থেকেও এসছে, হ্যাঁ, কুলপি থেকে এসছে, আর এই যে এসছে সংগ্রামপুর থেকে এসছে। সংগ্রামপুর থেকে এসছে। সংগ্রামপুর থেকে এসছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। শরীরই আছে। প্রতি বছর এটা চলবে। এই ছবি আঁকার প্রতিযোগিতা। যেমন শিল্প সংগঠন বলে আমরা একটা সংগঠন তৈরি করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে সংগঠনটা হচ্ছে আমাদের শিল্পীকে নিয়ে, শুধু ড্রয়িং শিল্পী না, আর্ট শিল্পী না, এখানে নাচ গান আঁকা সমস্ত দিক অনুপ্রবেশ ঘটাবো আমরা, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা শিল্প সঙ্গম বলে নাম দিয়েছি। মানে সমস্ত শিল্পের একটা সঙ্গম স্থল, সমন্বয়। এটা সঙ্গম স্থল বলে আমরা শিল্প সঙ্গম নামটা দিয়েছি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা আপনার বলে। নামটা? শিল্পী মানুষ। আমার নাম অনুপ দাস। আচ্ছা, অনুপ ধীরে স্থিরে কথা বলেন। মহিলা শিল্পী। তার 1 মিনিট ফোনটা করে নিন। ধরে নিই। ডায়মন্ড হারবার ভারত সেবাশ্রম সংঘের শিল্প নিগম এবং শুরু থেকেই পথ চলার সহযোগিতায় যে সকাল 9টা থেকে যে অঙ্কন প্রতিযোগিতা চলছে, আমরা যারা প্রশিক্ষক আছেন এই অঙ্কন প্রতিযোগিতায়, তাদের কাছ থেকে, তারা নিজেরাই ছবি আঁকছেন, তাদের কাছ থেকে দুই এক কথা জেনে নেব। একটা জিনিস দেখলাম যে ছাত্রদের কম্পিটিশান হচ্ছে, ঠিক আছে, ছাত্রদের কম্পিটিশন হচ্ছে, শিক্ষকরাও যেন কম্পিটিশনের মধ্যে আছে। এটা একটা নতুন একটা ব্যাপার, আমরা কোথাও দেখি না। ভালো লাগলো। সঙ্গে শিক্ষকরাও হচ্ছে, এটা আমাদের ছোটো নতুন। আমরা একটু জেনে নেব, আপনি আঁকছেন দিদি, আমরা যেটা জেনে নেব, আপনি সুন্দর আজকে জন্মাষ্টমীতে যার দরকার তাকেই আঁকছে এবং যার প্রয়োজন আমাদের জীবনে। আচ্ছা, আজকে কেমন লাগছে এই যে এত ছাত্র? ভালো লাগছে। হ্যাঁ, দিনটাও খুব ভালো। দিনটাও খুব সুন্দর দিন, স্মরণীয় দিন। সেই জন্য হচ্ছে স্টুডেন্টরা সবাই এসছে, তাদের সামনে আমরা সবাই মিলে একটা প্রদর্শনী করছি। আসলে একটা নতুনত্ব দেখলাম যে ছাত্ররা যেমন কম্পিটিশানে আছে, আপনারাও শিক্ষকরা এই যে পরিবেশন করছেন, এটা একটা বেশ নতুনত্ব, এটা আর কোথাও আমরা দেখি না। সবাই মিলে আমাদের একটা গ্রুপের হচ্ছে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এত ছাত্রছাত্রী বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনার ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এসছেন এবং আপনারাও এসছেন, অভিভাবকরা এসছেন। এই সম্বন্ধে এরকম সমবেত বা এরকম অনুষ্ঠান যদি হয় মাঝে মাঝে, আমাদেরও ভালো লাগে। আপনাদের কেমন লাগে বলুন? আমাদের তো দারুণ লাগে, আমরা তো চাই মানে মাঝে মাঝে এই প্রোগ্রামগুলো হোক। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? কুলপি থেকে। আচ্ছা, মানে আপনি এই গ্রুপের মধ্যে আছেন, সংস্থার মধ্যে আছেন। আর মোটামুটি কোথা থেকে এসেছেন? সংগ্রামপুর থেকে এসেছেন, ছোটগঞ্জ থেকে এসেছেন। আপনার নামটা বলুন ম্যাডাম। নাম? হ্যাঁ, আপনি ছবি আঁকেন, শিক্ষিকা? আচ্ছা আচ্ছা, কতদিন ধরে করছেন? ছোটোবেলা থেকেই করছেন? আচ্ছা, ছবি আঁকাটা খুব ভালো লাগে, খুবই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আপনার আকাশ 24x7 এবং ইউটিউবার্স টিভি চ্যানেল 289 লাইভে দেখুন। আমরা এমন একটা সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করতে পেরে আমরাও আনন্দিত। শুভ জন্মাষ্টমী, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশও সুস্থ হয়ে উঠুন। আমাদের ছেলে মেয়েগুলো বাদ চলে যাচ্ছে কেন, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের যা অবস্থা দেখছি তাতে এর পরের বছর আমাদের সংখ্যাটা একটু বাড়াতেই হবে। এবং ছাত্রছাত্রীদেরকে নিরাশ করা যাবে না। নিরাশ যাদের না, যাদের তারা উদ্যোগে মূলত যাদের একদম, নেই একদম। আমাদের এই
আধার, আমাদের এই অনুপ্রেরণা, আমরা যাদের নিয়ে পথ চলা শুরু করেছি তাদেরকে বঞ্চিত করে করা যাবে না। আমরা গত আমাদের বছর আমরা লক্ষ্যে করেছিলাম পৌঁছাতে পারবো না। 120 জন একদম সিলেক্টেড। আগে সুযোগ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই ভিত্তিতে দেখলাম হলো না, তখন সেটা আমরা 150 করলাম। কিন্তু এবছর যে সাড়াটা পেয়েছি সেটা অভূতপূর্ব। না আপনাদের এরিয়াটা কত, পুরো জেলা? পুরোটাই কারণ আমরা কুলপি, সংগ্রামপুর একদম। বিভিন্ন জায়গা থেকে দেখলাম তারা আছে এসেছে। আছে এখানে আছে। আপনারা কি প্রতি বছর জন্মাষ্টমীতে করেন? না, ওই তো গত বছর শুরু গত বছর করেছিলেন, এবছর করছেন? করছি। আচ্ছা, শুভ জন্মাষ্টমী, সামনের একটা বছর ভালো আশা করি তিথি, আমাদের 200 সুন্দর উপরে দিন। করতে হবে। ভগবান কৃষ্ণ আজকে তার জন্মদিন, আমরা তিনি সবাইকে ভালো রাখুন এবং শিশু শিক্ষার্থীরা এত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে অর্গানাইজারদের এত সুন্দর আয়োজনকে আরও উদ্যোগ করেছে, কচি কাচারা পূর্ণ করেছে। আমরা আকাশ 24 একটু স্বেচ্ছা জনতার পক্ষ থেকে আপনার নাম? অসংখ্য ধন্যবাদ আমার জানাই। শঙ্কর বিশ্বাস। শঙ্করবাবুকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমরাও কিন্তু আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের যত কম্পিটিটর আছে এবং যারা অভিভাবক যারা আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে শুভেচ্ছা জানাচ্ছি অভিভাবকদের, কারণ আমি বিভিন্ন প্রতিযোগিতা করে থাকি বিভিন্ন আচ্ছা, জায়গায়। এবারে এই মুহূর্তে আপনি একটু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন, আমি আমাদের সোচ্চার জনতা এবং আকাশ 8637 8637822425। যে কোনো কালচারাল প্রোগ্রাম, ছবি আঁকা থেকে শুরু করে, 8637 রক্তদান থেকে শুরু করে ছবি আঁকা থেকে শুরু করে সঙ্গীত বা অন্যান্য যে কোনো কালচারাল নাটক। প্রোগ্রামের জন্য আমাদের শঙ্করবাবু ফোন নাম্বার দিলেন। আমার এই সমস্ত চ্যানেলের যারা আছেন সবাইকে আমরা আহ্বান জানাই। এই উদাত্ত লাস্টের কণ্ঠে। নাম্বারটা কি? একদম লাস্টের নাম্বার? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 8637 আমরা একটু